দর্শক, মাইলস্টোনের সংবাদ সংগ্রহে ছিলেন সহকর্মী সাদাত হাবিবি সেতু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেতু, শিক্ষার্থীদের 6টি দাবি, শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়ার ঘোষণার পরও কেন উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা অবরুদ্ধ? কি পরিস্থিতি সেখানে? আমি জানতাম যে এরকম একটা প্রশ্ন আপনার কাছ থেকে আসবে, এবং আমি প্রথমে যেটি ভেঙে 6টা যে দাবি রয়েছে সেই দাবির মধ্যে একদম প্রথম যে দাবিটা, সেই দাবিটা হচ্ছে যে পরিমাণ মানুষ, যে পরিমাণ শিক্ষার্থী নিহত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনায়, তার প্রকৃত সংখ্যা প্রকাশ করা এবং কারা কারা আহত হয়েছেন, কারা কারা নিখোঁজ হয়েছেন, সেই সংখ্যাটি তারা আসলে জানতে চায়। এবং এই কেন জানতে চায়, এই প্রশ্নটা যদি সামনে আসে তাহলে গণমাধ্যমের দিকে তারা আঙুলটি দিচ্ছেন এই কারণে, যেমন সিংহভাগ গণমাধ্যমেই লেখা হয়েছে, আইএসপিআর জানিয়েছে 31 জন মানুষ, শিশু মানুষ সব মিলিয়ে 31 জন হতাহতের ঘটনা, মানে নিহতের ঘটনা আইএসপিআর জানিয়েছে, এবং সেটিকে আমরা কোট করে, গণমাধ্যম কোট করে নিউজ দিচ্ছে। সুতরাং তাদের দাবি হচ্ছে এই সংখ্যাটি আসলে ভুল, বা এই সংখ্যাটি আসলে মৃত্যুর সংখ্যাকে কমিয়ে দেখানো হচ্ছে। আমি যদি একটু আপনাকে এই ক্ষেত্রে থামিয়ে প্রশ্ন করি, এই প্রশ্নটা কেন আসলো যে সঠিক তথ্য দেয়া হচ্ছে না, এর পেছনের কারণটা কি? আচ্ছা, দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে ইম্প্যাক্ট, মানে যেই ক্রাইসিসটা সেখানে হয়েছে, যে বিমানটা সেখানে বিস্ফোরিত হয়েছে, তার আকার এবং তার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি অনুযায়ী নিচতলা এবং দোতলা, আপনি নিশ্চয়ই ছবি দেখেছেন এই ভবনটির, এতক্ষণে দেখার কথা সবারই। এইখানে যে 6টি রুম রয়েছে, 6টি রুমের মধ্যে 5টি রুমই মানে ভয়ঙ্করভাবে, মানে আপনি দেয়াল দেখলে বুঝতে পারবেন যে কি বিভৎস অবস্থা। হয়তো বা ফার্নিচারগুলো পুড়ে যায়নি, কিন্তু গ্যাসোলিন বিস্ফোরণ কত ভয়ঙ্কর হতে পারে সেটার একটা স্যাম্পল সেখানে রয়ে গেছে। তো ওই ক্লাসরুমে আমার যে তথ্য আছে, আমার কাছে যে ছবি আছে, 34 জন অন্তত পক্ষে নিম্নে ক্লাসে, এক একজন ক্লাসে ছিলেন। মানে আমি যেই বইটি পেয়েছি, আমি ধরে নিয়েছি এটি সর্বনিম্ন হতে পারে। সুতরাং যদি আপনি 5টি ক্লাসরুমকে যোগ করেন তাহলে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। সুতরাং তাদের কাছে মনে হচ্ছে যে যারা ওই ক্লাসরুমে ছিলেন তারা সম্ভবত সবাই নিহত হয়েছেন, এবং তাদের এই আতঙ্ক বা এই আশঙ্কা বা এই শঙ্কা, যেটি আপনি বলেন না কেন, সেখান থেকে তাদের কাছে মনে হচ্ছে যে এই মৃতের সংখ্যা বৃদ্ধির ঘটনাটি আসলে, যেটি আসলে বলা হচ্ছে গণমাধ্যমে, সেটি আসলে প্রকৃত ঘটনা নয় বলে তারা মনে করছে। এবং এখান থেকেই আজকে সারাদিনে যেই উত্তাপটা, পুরো মাইলস্টোন থেকে শুরু করে উত্তরার একদম গোলচত্বর পর্যন্ত অনেকক্ষণ ধরে একদম, আমি যদি ঘড়ি ধরে বলি, আমি এখন পর্যন্ত নিশ্চিত না, মানে শতভাগ নিশ্চিত বলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে, এখনও কিন্তু 2জন সরকারের উপদেষ্টা, একজন প্রেস সেক্রেটারি এবং তার সাথে প্রধান উপদেষ্টার যে প্রেস উইংয়ের যে একটা বহর, সেই বহরের বিশাল পরিমাণ মানুষ কিন্তু এখনও মাইলস্টোন স্কুলেই রয়ে গেছেন। মানে তারা কিন্তু বের হতে পারছেন না। বাইরে কিন্তু এপিবিএন আছে, মানে দাঙ্গা পুলিশ যেটাকে আমরা বুঝি, যেই পুলিশ আমরা দেখি স্ট্রাইকিং ফোর্স, সেই পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে কিন্তু কখনোই আমরা এই বিষয়টি দেখতে পাই নাই যে তারা আসলে খুব বেশি শক্তির ব্যবহার করেছেন বা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়টিও আমরা যেমন দেখিনি, আবার তারা যে বের হতে পারছেন, সেই বের হতে পারার নজিরও আমরা দেখতে পাই নাই। গণমাধ্যম হিসেবে আজকে আমাদের যে বিপত্তির মধ্যে পড়তে হয়েছে, দুপুরের কিছু আগে পরে যেই সময় আইন উপদেষ্টা আসলেন এবং তিনি বললেন যে 6টি দাবির সাথে সরকার একমত এবং সরকার চায় যে ছাত্ররা এই তাদের সাথে সহমর্মিতা জানাতে চায়, তারপরে কিন্তু আরও বেশি উত্তাপ ছড়িয়েছে। মানে আমি একদম কাছেই ছিলাম, পুরো ঘটনাটা দেখেছি। দুই গ্রুপেরই কিন্তু আসলে, দুই গ্রুপ বলবো না, মানে এরপরে ছাত্ররা আসলে বিভাজিত হয়ে গেছে, স্ক্যাটার্ড হয়ে গেছে, এবং তারা আসলে তাদের এই যে সহপাঠী ছোট ভাই বোন, তাদের জন্য আসলে তারা অনেক বেশি আগ্রাসী ছিলেন। এবং সেটি আবেগ যদি আপনি বিবেচনা করেন, সেটিকে উড়িয়ে দেওয়ার তো সুযোগ নাই। সুতরাং ওই যে প্রথম যে ইস্যুটা, মৃত্যুর সংখ্যা এবং প্রকৃত আসলে কি ঘটনা, এবং গতকাল রাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওইখানে সেনাবাহিনীর গাড়ি গিয়েছিল রাত 2টার দিকে, এবং এই ভিডিওটার কারণে মাইলস্টোনের যারা সাবেক শিক্ষার্থী বা বর্তমান শিক্ষার্থী সবাই মনে করছেন যে এখানে কিছু একটা হয়েছে। সুতরাং এই কারণে এখনো আমরা করতে পারি। এবং গণমাধ্যম কর্মীরা দুপুর 2টার পরে আর ভিতরে কোনো কাজ আনুষ্ঠানিকভাবে করেনি, তারা সবাই বাইরে চলে এসেছে। আমি 2জন গণমাধ্যম কর্মীকে আহত হতে দেখেছি। সেতু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।